বিসমিল্লাহির রহমানির রহিম। লেকচারের এই অংশে আমরা দেখব অটোক্যাড ফাইলটাকে কিভাবে স্কেচআপে নিয়ে আসতে হয়, ইম্পোর্ট করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের স্কেচআপ ফাইলটি অন রাখতে হবে। স্কেচআপ ফাইলে প্রবেশ করতে হবে। ওকে, আমাদের স্কেচআপ ফাইলটা অন হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে বা আগেই কাজটি করা যেতে পারে সেটি হচ্ছে যে অটোক্যাডের যে অংশটা আমরা নিয়ে আসবো সেটা রেডি করা। যেমন আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে অটোক্যাডের অনেক কাজ করা আছে। তো আমাদের 3D জন্য পুরা কাজ লাগে না। আমাদের 3D র জন্য প্ল্যানের অংশটুকু হলেই হয়। যেটার উপর আমরা আসলে এক্সটেরিয়র যে আ ডিজাইনটা আছে সেটা করব। বা এক্সটেরিয়র যে 3D টা আছে সেটা করব। সেই ফাইলটির প্রয়োজন হবে। সো সেক্ষেত্রে আমাদের জাস্ট এই যে প্ল্যানটা আছে এই প্ল্যানটা থাকলেই হবে। এবং এইখানকার মধ্যে আমরা যতটুকু অংশ 3D করব এক্সটেরিয়র ততটুকু অংশ রেখে বাকিগুলোকে আমরা ডিলিট করে দেব। তো এই কাজটা আমি আগেই করে রাখছিলাম যাতে ভিডিওটা লেন্দি না হয়। তো আমি ওই ফাইলটাও অন করতেছি। এই যে 3D ফাইল এটা আমার তৈরি করা আছে। দেখেন ওই একই সিস্টেমের আমি কিন্তু এই ফাইলটা নিয়ে রাখছি। আম যে যেমন এখানে দেখেন যে এখানে পুরা কাজটাই আছে মোটামুটি। জাস্ট ডাইমেনশন গুলো আমি রিমুভ করে দিয়েছি অ্যান্ড আমি এই বিল্ডিং এর পুরোটাতে 3D করব না। জাস্ট আমি দেখাবো এই যে সামন থেকে এই অংশটা এবং এই সাইড থেকে এই অংশটা দেখাবো। সেজন্য আমি বাকি এই যে এই সাইডে যেগুলো ছিল, বাম দিকে এবং উপরের দিকে যে অংশটা ছিল এটা আমি রিমুভ করে দিয়ে জাস্ট ওয়াল টেনে রেখেছি। এইটাকে আমরা আম স্কেচআপে ইম্পোর্ট করব। সেক্ষেত্রে আমরা এখানে আসবো, দেন এখানে ফাইলে আসবো। ফাইলে আসার পরে যেখানে আছে ইম্পোর্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই ভিতরে আছে যে 3D, দেন এখানে যে ইম্পোর্ট এখানে ক্লিক করব। একটু সময় লাগবে। দেন কিছু ডাটা দেখাবে। দেখেন এই যে এখানে চলে আসছে। আমি যতটুকু অংশ রাখছিলাম ওখানে ঠিক ততটুকু অংশ এখানে চলে আসছে। এভাবেই আসলে আমাদের ইম্পোর্টের কাজটা করতে হবে। এখানে আরো কিছু কাজ আছে, যদিও বা সেটা অনেক ইম্পোর্টেন্ট ছিল। সেটিও একটু আমি AutoCAD থেকে দেখে নিয়ে আসি। দেখেন আমার এখানে SketchUp এর এটা হচ্ছে 0 অরিজিন। মানে এটা হচ্ছে মূল বিন্দু। এখান থেকে নিয়ে এগুলো কিন্তু সেট হয়ে গেছে। এই কাজটা কিন্তু আমাদের AutoCAD এ এখানেই করতে হবে। ঠিক আছে? আপনাদের অনেকগুলা কাজ থাকলে আপনারা কি করবেন? যতটুকু অংশ দরকার অতটুকু অংশ বাকিগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এই পুরা অংশটাকে আপনি এই পুরা অংশ মনে করেন যে এতটুকু অংশ আছে এতটুকু অংশ আপনি কন্ট্রোল এক্স মানে কাট করে নেবেন। কাট করে নেওয়ার পর কন্ট্রোল ভি চাপবেন। ভি চাপার পর দেখেন এখানে কিন্তু ওই যে স্পেসিফাই ইনসারশন পয়েন্টস আসছে। সো এইখানে আমরা 0 দেব। 0 কমা দিয়ে 0 দেন এন্টার দেব। তার মানে কি হবে এই যে অংশটা আমি এখানে দিলাম এই ফাইলগুলো 0 অরিজিনের বেসিসে এখানে পেস্ট হইল বা কপি হইল। ঠিক আছে? তো এটাই আমরা যখন আবার এই যে নিয়ে আসবো এখানে স্কেচআপে তখন এই অরিজিনের সাপেক্ষে এটা দেয়া শো করবে। নতুবা আমরা যদি ওইটা 0 অরিজিনের সাপেক্ষে না দেই সেক্ষেত্রে দেখা যাবে যে এই ফাইলগুলো অনেক দূরে চলে গেছে। অনেক দূরে আউটসাইড চলে যাবে। যেটা আমাদের খুঁজে আনতে অনেক কষ্ট হবে। ঠিক আছে? ওকে, এটা আমাদের যেহেতু একটা মূল কাজ আমরা এটাকে একটু সিন ক্রিয়েট করে রাখতে পারি। সেক্ষেত্রে আমাদের যাইতে হবে ভিউ এ যাওয়ার পর যে অ্যানিমেশন এ যাইতে হবে। তারপর এড সিন দিয়ে রাখবো। তার মানে সিন 1 এটা। এটা করার উদ্দেশ্য কি দেখেন যে এটা মনে করেন যে অনেক দূরে চলে গেছে। এই যে এরকম হয়ে গেছে বা খুঁজে পাচ্ছে না। অনেক দূরে চলে গেছে। সেক্ষেত্রে আমরা এই সিন 1 এ যখন ক্লিক করব তখন আমরা যেভাবে রাখছিলাম ঠিক সেভাবে এখানে আমাদের সামনে বা যে সিন আমরা ক্রিয়েট করে রাখছিলাম সেই সিন আমাদের সামনে শো করবে। তো এতটুকুই ছিল
আমাদের লেকচার 1 মূলত ফিনিশ হয়ে গেল এই ভিডিওর মাধ্যমে। নেক্সট ভিডিওর মাধ্যমে আমরা আরো অনেক আলাদা কিছু কাজ সম্পর্কে জানবো ধারাবাহিকভাবে। থ্যাংক ইউ।